वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विश्वदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते राधारमण दास वैराग्यवादी महाराज इति नामिने। नमो विश्वदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते गौरचन्द्र दास इति नामिने। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुगतौ गंगुर्मम वन्दमतरे गति मत्सर्वसपदां राधामतरमोहनौ दिव्यवृन्दारण्य कल्पद्रुमाद श्रीमद्रत्नकर सिंहासनस्थौ श्री श्री राधा श्रीकुन्दै गोपेशकलिवेशे गुमानौ स्मरामि। श्रीमान रासरथरम्य मुंशीव्रतस्थित कर्षण सनैर्वेन गोपीनाथ श्रीयस्तु वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवैश्च च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य
প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য। প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য। প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুধী ভক্তবৃন্দ, এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ গ্রন্থের চতুর্থ
অধ্যায় জ্ঞান যোগ। हाँ, 20 নম্বর শ্লোক। त्यक्त्वा कर्मफलासंगं नित्यतृप्तो निराश्रय कर्मण्यभिप्रवृत्तोऽपि नैव किंचित करोति स। কর্মফলের আমি যে গ্রন্থগুলো পাঠ করছি সব ইস্কনের প্রকাশিত। অনুবাদ এবং তাৎপর্য ব্যাখ্যা করেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, পরম ভক্তের লিখা। পড়লে ভক্তি জাগে, আমার ভালো লাগে, তাই আমি সবাইকে পড়ে শোনাচ্ছি, সবারও ভালো লাগবে। কর্মফলের প্রতি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোন রকম আশ্রয়ের অপেক্ষা যিনি করেন না, সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও তিনি কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। তাৎপর্য: শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব রকম কর্তব্য কর্ম করার মাধ্যমেই কেবল জড় বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। শ্রীকৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে ভক্ত, তিনি বিশুদ্ধ ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম করেন। তাই তিনি কোন রকম কর্মফলের আশা করেন না। তিনি সর্বতোভাবে ভগবানের শরণাগত, তাই তিনি কিভাবে তার জীবন ধারণ করবেন সে সম্বন্ধেও কোন রকম চিন্তা করেন না। তিনি জানেন ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর, তিনি সর্বকারণের কারণ। তাই তিনি সবকিছুই ভগবানের শ্রীচরণে সমর্পণ করেন। তিনি কিছুই সংগ্রহ বা সঞ্চয় করতে চান না, কিংবা এ যাবৎ যা কিছু তিনি তার অধিকারে লাভ করেছেন সেসবও সংরক্ষণ করে রাখতে চান না। তার সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পদ দিয়ে তিনি কেবল ভগবানেরই সেবা করেন। এছাড়া আর কোনো কাজেই তার কোনো রকম স্পৃহা থাকে না। এই ধরনের নিরাসক্ত শ্রীকৃষ্ণ ভক্ত সব রকম কর্মবন্ধন থেকে মুক্ত। এই হলো অকর্ম অর্থাৎ কর্মফলহীন কাজকর্মের লক্ষণ। তার কর্ম সৎ অথবা অসৎ, শুভ অথবা অশুভ, সব রকম কর্মফল থেকে
নিত্যমুক্ত, যেন তিনি কোনো কাজ কর্মই করছেন না। এই ভক্তি ছাড়া শ্রীকৃষ্ণ ভাবনা থেকে বিচ্যুত আর যে সব কর্ম, তা সবই জীবকে কর্মফলের বন্ধনে আবদ্ধ করে রাখে। তাকে বলা হয় বিকর্ম। এই কথা পূর্বেই বলা হয়েছে। বলছে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতিরন্যথা। হরিনাম হরিনাম হরিনাম, কেবল হরিনাম। হরিনাম ছাড়া এই কলিযুগে অন্য কোনো গতি নাই, অন্য কোনো গতি নাই, অন্য কোনো গতি নাই। নাম ভজ নাম চিন্ত বলছি, কারণ নামই, যেই নাম সেই কৃষ্ণ, নামই পরমেশ্বর ভগবান, সুতরাং সেই নামকে ভজন কর বলছে। নাম ভজ নাম চিন্ত, নাম করো সার। অনন্ত কৃষ্ণের নাম মহিমায় অপার। এই নামের মহিমা অপার, অনন্ত, কারণ নামটা স্বয়ং ভগবান, তাই তার মহিমা অনন্ত অপার। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি। নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ এখানে শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত পুরাণ। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ, 39 এবং 40 নম্বর শ্লোক। বিষাম্ভস্তদুপস্পৃশ্য দৈবোপহত চেতস নিপেতুর্বেশব সর্বে সলিলান্তে কুরুদ্বহ বিক্ষ্যতান বৈ তথা ভূতান কৃষ্ণ যোগেশ্বরেশ্বর ইক্ষয়ামৃত বর্ষিন্না স্বনাথান সমজীবয়ত। সেই বিষাক্ত জল স্পর্শ করা মাত্র, এই যমুনা নদীতে যেখানে কালীয়নাথ থাকেন, সেই জল, সেই বিষাক্ত জল স্পর্শ করা মাত্র সমস্ত গাভী ও বালকেরা ভগবানের দৈব শক্তির দ্বারা তাদের চেতনা হারালেন এবং প্রাণহীন হয়ে সেই জলের কিনারায় পতিত হলেন। হে কুরুবীর,
হে কুরুবীর, তাদের এই অবস্থায় দর্শন করে যিনি ছাড়া তাদের আর কোনো প্রভু নেই, সেই যুগেশ্বর গণেরও ঈশ্বর শ্রীকৃষ্ণ সেই সমস্ত ভক্তদের প্রতি অনুকম্পা অনুভব করেছিলেন। এভাবেই তিনি তাদের প্রতি তার অমৃতবৎ কৃপাদৃষ্টি বর্ষণের দ্বারা তৎক্ষণাৎ তাদের পুনর্জীবিত করেছিলেন। এখানে শ্রীমদ্ ভাগবত পাঠ শেষ হলো। কালিয়নাগের বিষে বিষাক্ত সেই যমুনার জল পান করে গোপ বালকেরা এবং গাভীরা অচেতন হয়ে পড়ে গেল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে তাদের পুনর্জীবিত করেছিলেন। তিনি তাদের মতো, এভাবে তিনি তাদের মতো তাদের প্রতি তার অমৃতবৎ কৃপাদৃষ্টি বর্ষণের দ্বারা তৎক্ষণাৎ তাদের পুনর্জীবিত করেছিলেন। গোপবালক কত ভালোবাসতেন ভগবান তাদের, এই ব্রজের গোপবালক, ব্রজের গোপী, ব্রজবাসী সবাইকে তিনি এত ভালোবাসতেন, সেই বিষ পান করে অচেতন হওয়া সবাইকে সঙ্গে সঙ্গে পুনর্জীবিত করলেন। শ্রীমদ্ ভাগবত পাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্র অমৃতের মতো, তাই বলা হয় শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা দ্বিতীয় পরিচ্ছেদ। দ্বিতীয় পরিচ্ছেদের 91 এবং 92 শ্লোক। বলছে কি, না জানিয়া হাত দিলেও আগুনে হাত জ্বলে। যেভাবে না জানিয়া হাত দিলেও আগুনে হাত জ্বলে, সেই রকম না জানিয়া কৃষ্ণ বললেও ভগবান মিলে, কারণ যেই নাম সেই কৃষ্ণ। না জেনে কৃষ্ণ তত্ত্ব না জেনে, সেই নামের তত্ত্ব না জেনেও যদি কেউ নাম উচ্চারণ করে তাহলে ভগবান মিলে যায়, কারণ যেই নাম সেই কৃষ্ণ, শাস্ত্রের কথা। আর যারা বলে এখন আমার কৃষ্ণ ভোজার সময় হইছে না, সময় যার হইছে না তার আর ঐত্য না, আর হবে না, কারণ সব সময়ই কৃষ্ণের, কৃষ্ণের জন্যই তো সব কিছু করতে হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্যই তো সব কিছু করতে হয়, সব কাজ হচ্ছে, তিনি করাচ্ছেন। আমার সময় হইছে না বলার অধিকারী আমি নই, তিনি করাচ্ছেন, তার আদেশে সবকিছু হচ্ছে। ঈশ্বরের ইচ্ছা বিনা পত্র নাহি নরে। পরমেশ্বর ভগবানের ইচ্ছায় সবকিছু হচ্ছে, তিনি সবকিছু করাচ্ছেন। আর আমি যদি বলি না আমার এখন আমার কৃষ্ণ বোঝার সময় হইছে না, তাহলে ভগবান কি আমাকে শাস্তি দেবেন না?
তার আদেশে আমি কাজ করছি আর বলছি কি না আমি পারবো না, সেই আদেশ পালন করতে পারবো না, আমি আমার কৃষ্ণ বোঝার সময় হয় নাই, আমি করব না, তাহলে তো শাস্তি পেতেই হবে। তার আর সময় হবেই না, আর কৃষ্ণ ভজনের সময় হবে না, অর্থাৎ কৃষ্ণ তাকে সম্পূর্ণ ত্যাগ করে দেবেন। কৃষ্ণ যদি ত্যাগ করে তাহলে আর ভজন করার সুযোগ কি তার মিলবে? এইভাবে বলা উচিত নয়। তাই বলা হচ্ছে এখন আমার কৃষ্ণ বোঝার সময় হইছে না, সময় যার হইছে না তার আর হইতো না, এইরকম যারা বলে তাদের আর সময় হবে না। অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানং পৌষণম মৃতয় মন্বন্তরে সানু কথা নিরোধ মুক্তিরাশ্রয় দশমৈশ্য বিশুদ্ধর্থং নবানামিহ লক্ষণম বর্ণয়ন্তি মহাত্মান শ্রুতেনার্থেন চাঞ্জসা। তাৎপর্য অনুবাদ ও কিছু লম্বা আছে আর তাৎপর্য ও কিছু লম্বা আছে, ধৈর্য ধরে পড়তে হবে এবং ধৈর্য ধরে শুনতে হবে। এখানে শ্রীমদ্ ভাগবতে 10টি বিষয় বা তত্ত্বের বর্ণনা করা হয়েছে। স্বর্গ বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলির সৃষ্টি, স্বর্গ বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলির সৃষ্টি 1 নম্বর, 2 নম্বর বিসর্গ বা ব্রহ্মার সৃষ্টি, 3 নম্বর স্থান বা সৃষ্টির স্থিতি, 4 নম্বর পোষণ বা ভগবত ভক্তদের প্রতি অনুগ্রহ, 5 নম্বর উতি বা সৃষ্টির প্রেরণা, 6 নম্বর মন্বন্তর বা সাধারণ মানুষের জন্য মনু প্রদত্ত কর্তব্য কর্ম, 7 নম্বর ঈশানু কথা বা ভগবানের অবতারদের বর্ণনা, 8 নম্বর নিরোধ বা সৃষ্টির সংবরণ, 9 নম্বর সূক্ষ্ম ও স্থূল জড় আবরণ থেকে মুক্তি এবং 10 নম্বর আশ্রয় বা পরম আশ্রয় পরমেশ্বর ভগবান। 10ম তত্ত্বটি হচ্ছে অপর 9টি তত্ত্বের আশ্রয়। প্রথম 9টি তত্ত্ব থেকে 10ম তত্ত্ব বা পরম আশ্রয়ের পার্থক্য নিরূপণ করার জন্য মহাত্মারা কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে স্তুতি করেন, আবার কখনো বা গল্পের ছলে এই 9টি তত্ত্বের বর্ণনা করেছেন। তাৎপর্য শ্রীমদ্ ভাগবতের এই শ্লোক দুটিতে 10টি বিষয়ের তালিকা দেওয়া হয়েছে। এই 10টি বিষয়ের মধ্যে 10ম বিষয়টি হচ্ছে মূল বিষয় এবং অপর 9টি বিষয় সেই মূল বিষয় থেকে উদ্ভূত হয়েছে। অপর 9টি বিষয় সেই মূল বিষয় থেকে উদ্ভূত হয়েছে। এই 10টি বিষয় হল স্বর্গ, 1 নম্বর স্বর্গ শ্রী বিষ্ণুর প্রথম সৃষ্টি, 5টি স্থূল জড় পদার্থের প্রকাশ, 5টি স্থূল জড় পদার্থের প্রকাশ, পঞ্চতন্মাত্রের প্রকাশ, 10টি ইন্দ্রিয়ের প্রকাশ, মন বুদ্ধি অহংকারের প্রকাশ
এবং মহত্তত্ত্বের প্রকাশ। 2 নম্বর বিসর্গ। গৌণ সৃষ্টি। ব্রহ্মাণ্ডে ব্রহ্মা কর্তৃক স্থাবর এবং জঙ্গম সমস্ত রূপের সৃষ্টি। স্থান। 3 নম্বর স্থান। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু কর্তৃক ব্রহ্মাণ্ডের পালন। শ্রী বিষ্ণুর কার্যকলাপ এবং মহিমা ব্রহ্মা এবং শিবের থেকেও অধিক, কেননা ব্রহ্মা যদিও ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন এবং শিব তা ধ্বংস করেন, কিন্তু শ্রী বিষ্ণু তাকে পালন করেন। পোষণ। 4 নম্বর পোষণ। ভগবান তার ভক্তদের বিশেষভাবে পালন করেন। রাজা যেমন রাজ্য শাসন এবং প্রজা পালন করলেও তার পরিবারের সদস্যদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে বিশেষ লক্ষ্য রাখেন এবং তাদের প্রতি যত্নশীল হন, তেমনি পরমেশ্বর ভগবানও তার চরণে সর্বতোভাবে সমর্পিতাত্মা ভক্তদের অনুগ্রহ করেন এবং তাদের বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করেন। উতি। 5 নম্বর উতি। সৃষ্টি রক্ষার প্রবণতা বা স্থান কাল ও পাত্রের প্রয়োজন অনুসারে সৃষ্টি করার অনুপ্রেরণা। 6 নম্বর মন্বন্তর। মনুষ্য জীবনে পূর্ণতা প্রাপ্তির জন্য বিভিন্ন বিধি নিষেধ। মনু সংহিতায় বর্ণনা করা হয়েছে, মনু কর্তৃক প্রদত্ত সমস্ত বিধি নিষেধ মানুষকে পূর্ণতা প্রাপ্তির পথ প্রদর্শন করে। 7 নম্বর ঈশানু কথা। পরমেশ্বর ভগবান বলছে কি, এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরণ করে, জীবের ক্ষমতা নাই তত পাপ করে। এক কৃষ্ণ নাম, শুধু নাম, একবার নাম উচ্চারণ জীবের যত পাপ হরণ করে। জীবের ক্ষমতা নাই তত পাপ করে। কারণ যেই নাম সেই কৃষ্ণ, সেই নামটাই হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাই এত বড় ক্ষমতা। ঈশানু কথা। 7 নম্বর ঈশানু কথা। পরমেশ্বর ভগবান এই জগতে তার বিভিন্ন অবতার এবং তার ভক্তবৃন্দের কার্যকলাপ সম্বন্ধে শাস্ত্রীয় বর্ণনা। ঈশানু কথায় কি আছে? পরমেশ্বর ভগবান এই জগতে তার বিভিন্ন অবতার এবং তার ভক্তবৃন্দের কার্যকলাপ সম্বন্ধে শাস্ত্রীয় বর্ণনা। মানব জীবনে প্রগতি সাধন করার জন্য শাস্ত্রে আলোচিত এই সমস্ত বিষয়গুলি অপরিহার্য। মানব জীবনে প্রগতি সাধন করার জন্য শাস্ত্রে আলোচিত এই সমস্ত বিষয়গুলি অপরিহার্য। হরিনাম কীর্তন এত আনন্দ। আমি হরিনাম কীর্তন সবচেয়ে বেশি ভালোবাসি।
অনেক গান গেয়েছি, কিন্তু শেষ পর্যন্ত দেখি হরিনাম কীর্তন গাওয়ার মতো আনন্দ অন্য গানে পাওয়া যায় না। কারণ হরিনাম কীর্তন যেরকম খুশি ইচ্ছা মতো আমি সুর লাগিয়ে লাগিয়ে গাইতে পারি। অন্য গান যখন পরিবেশন করি তখন সুর ভুল হয়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু হরে কৃষ্ণ কীর্তনে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। হরে কৃষ্ণ কীর্তনের সুর নামের কৃপায় সুন্দর সুন্দর সুর বের হয়ে আসে। অনেক সুন্দর হরিনাম কীর্তন করা যায়, কারণ নামের কৃপায় এত সুন্দর সুন্দর সুর নির্গত হয়, তা কল্পনা করা যায় না। আনন্দ, অপরিসীম আনন্দ পাওয়া যায়। কৃষ্ণ প্রেমের সমুদ্রে হাবুডুবু খাওয়া যায়, সাঁতার কাটা যায়। এই হচ্ছে হরিনাম সংকীর্তন বা হরিনাম কীর্তন। আমি যখন হরিনাম কীর্তন করি এই রকম আনন্দ অনুভব করি। অন্য গানে আমার একটা রেস্ট্রিকশন থাকে, সুর ভুল হতে পারে, তাল ভুল হতে পারে, এই সেই অনেক কিছু। অনেক সুর এদিক সেদিক যদি হয় তাহলে যিনি সুর দিয়েছেন তিনি অসন্তুষ্ট হবেন। আর হরিনাম যেরকম পারি সেরকম গাইতে পারি। ভগবানের ইচ্ছায় যখন যে সুর আসে সেই সুর আমি ব্যবহার করি। খুব আনন্দ, যত শুনি ততই ভালো লাগে, যত গাই ততই ভালো লাগে এই হরিনাম। কারণ এই হরিনাম স্বয়ং ভগবান, পরমেশ্বর ভগবান উচ্চারণ করার সঙ্গে সঙ্গে পরমেশ্বর ভগবান জিহ্বায় নৃত্য করতে থাকেন। উচ্চারণ করতে করতে ভগবান শরীরে প্রবেশ করে, মনে প্রবেশ করে, স্মরণ করতে করতে মনে প্রবেশ করে। আর শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, এই হরিনাম শ্রবণ করতে হয়। শ্রবণের মাধ্যমে ভগবান অন্তরের অন্তঃস্থলে প্রবিষ্ট হন, হৃদয়ে বিরাজ করেন। এত আনন্দ এইসব উপলব্ধি করতে হয়। শাস্ত্র যা বলে তা সোজাসুজি গ্রহণ করতে হয়। যেই নাম সেই কৃষ্ণ, সুতরাং নামটাই ভগবান। উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ভগবান জিহ্বায় নৃত্য করতে থাকেন। নিরোধ, 8 নম্বর হচ্ছে নিরোধ। সৃষ্টিকার্যে নিয়োজিত সমস্ত শক্তির সংবরণ। এই সমস্ত শক্তিগুলির উৎস হচ্ছেন কারণ সমুদ্রে সাহিত কারণোদক সাই বিষ্ণু। তার প্রতি নিঃশ্বাসে সৃষ্টির প্রকাশ হয় এবং যথাসময়ে তা আবার লয় প্রাপ্ত হয়। যে কারণোদক সাই বিষ্ণু বলছেন সৃষ্টিকার্যে নিয়োজিত সমস্ত শক্তির সংবরণ। এই সমস্ত শক্তিগুলির উৎস হচ্ছেন কারণ সমুদ্রে সাহিত কারণোদক সাই বিষ্ণু। তার প্রতি নিঃশ্বাসে সৃষ্টির প্রকাশ হয় এবং যথাসময়ে তা আবার লয়ে প্রাপ্ত হয়। কারণোদক সাইর প্রত্যেকটা নিঃশ্বাসে সৃষ্টির প্রকাশ হয় এবং যথাসময়ে তা আবার লয় প্রাপ্ত হয়। সুতরাং সেই ভগবানের শরণাগত হয়ে থাকতে হয়, আমাদের কোনো ক্ষমতাই নেই। কারণোদক সাই বিষ্ণুর নিঃশ্বাসে আমরা প্রকাশিত হই, আবার যখন তিনি ইচ্ছা করবেন তখন আমাদের লয় প্রাপ্ত করবেন। সুতরাং সেই ভগবানের শরণাপন্ন হতে হয়। কেন অনিত্য জগৎ থেকে অপ্রাকৃত ভগবান শ্রীকৃষ্ণের সেই যুগল ভজনে যাওয়ার
চিন্তা করতে হয়, চেষ্টা করতে হয়। তার প্রতি নিঃশ্বাসে সৃষ্টির প্রকাশ হয় এবং যথাসময়ে তা আবার লয়ে প্রাপ্ত হয়। তাৎপর্য সব আজকে শেষ করছি না, 8 নম্বর পর্যন্ত হয়ে গেছে। আগামী করল যদি বা পরের দিন যেদিন আবার পাঠে বসবো তখন বাকি তাৎপর্যগুলো পড়ে শোনাবো। শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ এখানে শেষ করছি। এখন পড়তে যাচ্ছি শ্রীল রূপ গোস্বামীকৃত ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ। এত ভালো লাগে কৃষ্ণ কথা, অল্প কথা আস্বাদন করলো, অল্প কৃষ্ণ তত্ত্ব আস্বাদন করেও অনেক তৃপ্তি মনের মধ্যে আসে। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের 5ম অধ্যায় ভগবত ভক্তির শাস্ত্র প্রমাণ। ভগবত ভক্তির শাস্ত্র প্রমাণ। শ্রীগুরুর চরণাশ্রয়। শ্রীগুরুর চরণাশ্রয় শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে ঋষি প্রবুদ্ধ মহারাজ নিমিকে বলছেন, হে রাজন, নিশ্চিতভাবে জেনে রাখুন যে প্রাকৃত জগতে সুখের লেশমাত্রও নেই। এই দুঃখময় স্থানে সুখের প্রতীতি কেবল ভ্রম মাত্র। যে মানুষ যথার্থ সুখ লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী তাকে অবশ্যই একজন সদ্গুরুর অন্বেষণ করতে হবে এবং তার কাছে দীক্ষা গ্রহণ করে তার চরণাশ্রয় গ্রহণ করতে হবে। যথার্থ সদ্গুরু হচ্ছেন তিনি, যিনি স্বয়ং যুক্তি এবং তর্কের দ্বারা শাস্ত্রের সিদ্ধান্তে নিষ্ণাত এবং যিনি অপরকে সেই সিদ্ধান্তে প্রত্যয় উৎপাদন করতে সমর্থ, যিনি সব রকম জাগতিক কামনা বাসনা পরিত্যাগ করে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছেন, সেই মহাপুরুষই যথার্থ সদ্গুরু। পরমানন্দ লাভ করাই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। সুতরাং প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে সদ্গুরুর শরণাপন্ন হওয়া। গুরু কৃপা হি কেবলম জৈস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, জৈস্য অপ্রসাদাৎ ন গতি কুতোপি। যাহার কৃপায় জৈস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, মানে যার কৃপায় ভগবানের কৃপা লাভ করা যায়। জৈস্য অপ্রসাদাৎ ন গতি কুতোপি, যার কৃপা না হলে কোনো গতি থাকে না, কোথাও কোনো গতি থাকে না। নো গতি কুতোপি। গুরু কৃপা হে গুরু বন্দে ওহং শ্রী গুরু শ্রী পদগমন শ্রী গুরু বৈষ্ণবাংশ শ্রী বংশাগ্র জাতং সগণরঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ।
গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এখানে আজকের পাঠ শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধাগিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চদত্তা কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তির সমৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম।